और गाइस এখানে কিন্তু যে ছাগলগুলো আছে সেই ছাগলগুলোর অনেক কষ্ট হচ্ছে, কারণ হলো যে চারিদিকে জল। সেই জন্য ছাগলগুলো আমাদের পুকুরের পাড়ে ঘাস খাওয়ার জন্য রাখা হয়েছে, কারণ চারিদিকে জল হয়েছে। সেই জন্য ওনারা পারবেন না মাঠে নামতে, সেই জন্য আমাদের পুকুরের পাড়ে ছাগল গরু সব কিছু রাখা হয়েছে। তো এখানে আপনারা দেখতে পারবেন অনেক বাড়িঘর জলের নিচে বর্তমানে আছে। সেই বাড়িতে কিন্তু জল ঢুকে গেছে। তো ওনার গরু দেখতে পারবেন আরো জল। তো এই ভাই নৌকার মধ্যে সাইকেল নিয়ে যাচ্ছে। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা নিয়ে আসলাম আমি যে আমাদের বাড়ির চারপাশে বর্তমানে জল এসে গেছে। তো পুরো গ্রামটাই জলে ডুবা। তো আমাদের গ্রামের চারিদিকটা বর্তমানে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে মানুষের যে গড় বাড়ি আছে সেগুলো কীরকম জলে ডুবা হয়ে গেছে। তো সেই দৃশ্যটা আমি আপনাদের দেখানোর জন্য আজকের ভিডিওটা নিয়ে আসলাম। তো একটাই কথা বলবো যে চ্যানেলে যারা নতুন আছেন তো প্লিজ ওনাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ও লাইক করতে ভুলবেন না। তো ভিডিওটা যাই হোক শুরু করা যাক এখন থেকে। তো আপনারা ভিডিওতে থাকবেন, বিনা স্কিপ করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে গ্রামের লোকেরা কত কষ্ট করছেন। তো এই যে বন্যার জলে পুরো অনেক মানুষের ঘর বাড়ি এমনভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তো আপনাদেরকে আমি কী বলবো, আপনারা একটু দৃশ্যটা দেখে নিন ভালো করে, তাহলে বুঝতে পারবে গ্রামের লোকেরা কতটুকু বন্যার জলে কষ্ট করছেন। তো যাই হোক ভিডিওটা শুরু করা যাক এখান থেকে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সবার প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি যে আমার বাড়ির চারপাশে জল। এটা কিন্তু সামনা ঘরের। তো ঘরের সামনাতে বর্তমানে জল অতিরিক্ত পর্যন্ত এসেছে। তো আরও কিছু দৃশ্য আমি আমার বাড়ির পাশে দেখাবো। সবার প্রথমে আমি ওই দিকে যাব, ওই দিকে গিয়ে ওদিকে দৃশ্যগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো যাই হোক এদিকে এখন যাওয়ার জন্য রেডি। তো আপনারা ভিডিওতে বিনা স্কিপ করে দেখবেন। তো বন্ধুরা আমি এসে গেলাম আমার পুকুরের পাড়ে। তো পুকুরের পাড়ে এসে আপনারা দেখে নিন চারদিকে জল। সেটা হলো আমার ঘর। তো ঘরের চারিদিকে কিন্তু জল, ও সেটা হচ্ছে আমাদের পুকুরের চারিদিকেই জল, কিন্তু পুকুরে এখনো জল ঢুকে নাই। তো সেটা হলো পুকুরের পাড়। তো পুরো গ্রামটা কিন্তু জলে ডোবা। এইদিকে আমি আপনাদেরকে কিছু ঘর দেখিয়ে দেব, যে আমার পুকুরের পাড় থেকে যতটুকু দেখা যায় সেটুকু আমি দেখিয়ে দেব আপনাদেরকে। এখানে একটা ঘর আপনি দেখতে পাচ্ছেন, সেটাই চারিদিকে কিন্তু জল এসে গেছে। তো সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটা নৌকা নিয়ে আসছে। তো এখন যে চলাফেরা গ্রামের মানুষরা করছেন সব কিছু নৌকা দিয়ে করছেন, কারণ গাড়ি ঘোড়া রোডে বন্ধ হয়ে গেছে। রোডে প্রায় অনেক জল হয়ে গেছে, সেজন্য রোডে গাড়ি ঘোড়া চলছে না। তো আমি আপনাদেরকে আরেকটি ঘর দেখিয়ে দেব। সেখানে দেখতে পাচ্ছেন লোকেরা কীরকম বসে আছে। ওর গাইজ এখানে কিন্তু যে ছাগলগুলো আছে সেই ছাগলগুলোর অনেক কষ্ট হচ্ছে, কারণ হলো যে চারিদিকে জল। সেই জন্য ছাগলগুলো আমাদের পুকুরের পাড়ে ঘাস খাওয়ার জন্য রাখা হয়েছে, কারণ চারিদিকে জল হয়েছে। সেই জন্য ওনারা পারবেন না মাঠে নামতে, সেই জন্য আমাদের পুকুরের পাড়ে ছাগল গরু সব কিছু রাখা হয়েছে। তো এখানে আপনারা দেখতে পারবেন অনেক বাড়িঘর জলের নিচে বর্তমানে আছে। সেই বাড়িতে কিন্তু জল ঢুকে গেছে। তো ওনার গরু দেখতে পারবেন আরো জল। তো এই ভাই নৌকার মধ্যে সাইকেল নিয়ে যাচ্ছে। তো সামনের দিকে আমি চলে যাই, সামনের কিছু আরো দৃশ্য আমি আপনাদেরকে দেখিয়ে দেব। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কিছু বালতি রাখা হয়েছে। বালতিটা রাখার কারণ হলো যে গ্রামের চারিদিকে জল, সেই জন্য ওনারা গ্রামের লোকেরা জল খাওয়ার জন্য
কোথাও পাচ্ছে না, সেই জন্য আমাদের পুকুর থেকে ওনারা জল নিচ্ছেন এই বালতি থেকে, বালতি দিয়ে। তো অনেক লোকেরা কিন্তু এখানে বালতি দিয়ে জল সকাল সকাল আমি উঠে দেখেছি, অনেক মানুষ, কি বলবো আপনাদেরকে, প্রায় 70-80 জন লোক নৌকা নিয়ে এসছে। তো এই পুকুর থেকে খাওয়ার জন্য ওনারা জল সংগ্রহণ করেছেন। এই বাড়িটাই কিন্তু আবার জলের নিচে ডুবা, দেখতে পাবেন। এদিকে কিন্তু পুরো জল চারিদিকে, ওর সেটা হলো রোডে পুরো জল। তো ওনারা জল নেওয়ার জন্য যাচ্ছেন বালতি থেকে। তো সেখান থেকে দেখতে পাচ্ছেন এটা জলের মধ্যে একটা রিক্সা টেনে নেওয়া হচ্ছে। এত পরিমাণ জল আমি আপনাদেরকে কি বলবো, যারা শহর থেকে ভিডিওটা দেখছেন ওনারা একবার গ্রামে আসলে বুঝতে পারবেন যে গ্রামে থাকা কত কষ্ট আর শহরে থাকা কত সেফ, সেটা আমি আপনাদেরকে ভিডিওতে বলে দিলাম। তো ভিডিওটা আপনারা যেখান থেকে দেখছেন তো প্লিজ ওনারা কমেন্ট করতে পারেন, ওনার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আমি সবসময় থাকবো। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম, নেক্সট ভিডিওতে দেখা হবে।